কাম করে লাভটা কি হবে আমার? তিনটে সোনা বেটা থাকতে আমাকে এত বড় কাম করা লাগে বুঝছো? আমাকে আমলে আমরা যখন স্কুলে গেছি পড়াশোনা করছি তখন মনে করে আমার বাবা আমাকে 1 টাকা দিয়েছে, আমি সেই 1 টাকার মধ্যে 8 আনা খরচ করছি, 8 আনা বাড়িতে নিয়ে গেছি, 7 দিনে নিয়ে বেড়েছি এই 1 টাকা খরচ করিনি, কথা বুঝছো? আর তোকে আমলে আসে হচ্ছে কি আজ 100 দাও কাল 200 দাও, এটা কি করিস? আজকে তো সকালে 20 টাকা দিলু, তা কি করবি? এখনকার যুগে 20 টাকাতে কিছু হয়? 20 টাকা তো হয় না মানে আমাকে আমলে হচ্ছে তো এখন আমার না খাই তোমাদের আমল বলা এখন নাই, কে এখন হচ্ছে ডিজিটাল যুগ। মানে 100 টাকা দাও তোমার গাড়ি ভাড়া পাবে না, এর থেকে বগরো ডিজিটাল যুগ মারাস এতে বগরো কত দূর তোমার হিসাব আছে? এতে বড় যাতা দিয়ে আমার পড়তে থেকে গেছে 100 টাকা লাগছে যাও। 100 টাকা লাগছে খালি কই বুঝা কথা কইস খালি আসে তাহলে বাপ গুলো না কানি হইছে বাচ্চা থাকে না কান বিষয় এক কথা কয় বিছা এক কথা কোনো কি খবর চাচ্ছ তুই? আমি কোয়া চাচ্ছি তোমার সাতটার যে তারেক রহমান, হ্যাঁ আমাদের প্রধানমন্ত্রী, হ্যাঁ হ্যাঁ কি আছে ওই যে তো তোমার সাতটার নয় আমার বন্ধু লোক বন্ধু লগি তো ওই যে প্রধানমন্ত্রী হলো, তা হ্যাঁ। তুমি কার কি করলে? ইন্ডিয়া কুড়াল ঠেলিচ্ছ মানে এই শালা এই তুই বাবার না কানি কথা একটু শালা এই তুমি শালা পেছাল পারবে না শালা কাম নষ্ট করে দে ওই তারেক রহমানের সাথে হাই যোগ দিচ্ছে হাই রে বাবা, আব্বাকে মাঝে খেপছে বাবা রে। তার যে রেজাল্ট লাগছে তার বুদ্ধি ভাই করাই নাকি, আমি তো এটা কাম করে এলে কি বুদ্ধি করা যায়? পাইছি, একটা বুদ্ধি পেয়েছি। পার হওয়া লাগবে। এই যে আব্বাজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আব্বা। কোথায় যাচ্ছ আব্বা? না এদিকে যাচ্ছিলাম আব্বা। এদিকে হ্যাঁ ও আচ্ছা ভালো বাবা আজকে না তোমার রেজাল্ট দেওয়ার কথা, ও আবার রেজাল্ট পাচ্ছি তো। কি কি রেজাল্টের খবর কি বাবা? আব্বা আমি তো জিপিএ 5 পাইছি আব্বা। জিপিএ 5 হ্যাঁ। আই রে বাপ রে জিপিএ বাপ 5 পাইছি। বাবা হ্যাঁ, তাহলে আব্বা। গোটাল গায়ের মানুষকে আমি মিষ্টি দাওয়াত দেই। হ্যাঁ, দেন, তুই দেন। আয় আয় আমার সাথে আয় না না আব্বা যান, আপনি যান, না না আমি তুই আসছি। আয় আমার সাথে আয়। যান, আরে বাবা আয় আয় আয়, আয় তুই জিপিএ 5 পাইছিস আর গোটাল গায়ের মানুষকে আমি মিষ্টি খেলে মনে হয়। কখন কখন আরে আমার বেটা জিপিএ 5 পাছে মিষ্টি খাওয়ার দাওয়াত তোমরা সন্ধ্যার পরে আসবে। সন্ধ্যার পরে ভাই সন্ধ্যার পরে আসেন তাড়াতাড়ি। বাবা কওয়া লাগে আয় বাবা আয়, আয়, আয়। আব্বা এই আনন্দ যাবি প্রথম হ্যাঁ এই যে মাস্টার আসসালামু আলাইকুম চাচা অন্য কোটে যাচ্ছে আমি তো তোমার কাছে যাচ্ছি কে কে চাচা আমার বেটা তোমার স্কুল থেকে জিপিএ 5 পাইছে। চাচা জিপিএ 5 হেই চাচা কে আমার স্কুল মিলে আর এ মাইনাস পাইনি জিপে ভাই করতে পারলো তাহলে তাহলে ওই কেমন মিছা কথা কইলো? তো মিছা কথা না টেস্টত কেউ আমার স্কুল থেকে আটা জিপিএ 5 পাইনি এ মাইনাসই পাইনি হেই স্কুলের মান সম্মান দেখাবার পাচ্ছি না এলাম এই শয়তান তো আমাকে মিছা কথা কইছে। কেটো ওই এই করে রে এই 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 কি করছিস হ্যাঁ তুই আমার কাছে কি মিছা জিপে কথা ভাই পাইলো কেমন তুই তো কি তুই তো রেজাল্ট খুঁজে পাচ্ছিস না আব্বা আমি কেমনে জিপিএ 5 পাই? আমার কথা বলুন আপনি কোন তো জিতে গোল্লা হ্যাঁ। পিতে পাসি হ্যাঁ। এতে আমি হ্যাঁ। 5 তে 5 সাবজেক্ট 5 সাবজেক্টে গোল্লা পাইছি আমি। আরে আমি গোলা পাচ্ছি চাচা আপনি করতে একটা মিষ্টি দাও দিতে মানছো আরে পেটেন তার মানে ওই পাস করেনি গোলা পাশে সাবজেক্টে এই হ্যাঁ থাকেন আমি গেলু ওগলে হাও মানুষ করে কেবি তোর সাথে সাইডটা গরু পালা বাবা আসবে আমার ভুল হচ্ছে হ্যাঁ আব্বা আব্বা এবারে মোক মাফ করে দাও আব্বা। মাফ করে দিচ্ছি। ওরে বাবা আসসালামু আলাইকুম সালাম আপা জান আসুন স্যার আপনার পালা তোর বিচার পরে করব তুই যা তার মনে বাইসে গেল রে বাজেটা ধরতে আরে ছোটটা তো বদমাইশি করেই গেল ওনা পরীক্ষা পরীক্ষা আসলে ওটা আমি পরে দেখতেছি বাবা তোমারও তো আজ রেজাল্ট হওয়ার কথা ইন্টারমিডিয়েটের হ্যাঁ ওই যে আপনার বন্ধু শফিক চাচা আছে না, ও ডাক্তার হ্যাঁ, হ্যাঁ, ডাক্তার। ছবি হ্যাঁ কি ওনার মেয়ে তো আমার সাথেই পড়ে। হ্যাঁ আবার তাও জানি উনি 3 সাবজেক্টে ফেল করছে। 3 সাবজেক্টে ফেল করছে 3 সাবজেক্টে ওই ফেল করছে তার সাথে তোর কি সম্পর্ক? না না সম্পর্ক নাই। হ্যাঁ। ওই যে শহীদুল চাচা আছে না, সত্যি মানে ওই যে ইয়া উকিল 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 হ্যাঁ উকিল কি আছে ওনার ছেলেও তো আমার সাথেই পড়ে, হ্যাঁ উনিও 2 সাবজেক্টে ফেল করছে। আরে গাধা 2 সাবজেক্টে ওই ফেল করু ওর সাথে এই তোর সম্পর্কটা কি? ওই যে ইয়া আছে না আমু চাচা, আমু হ্যাঁ আমু মানে এসআই আমু ইসাই আমু, হ্যাঁ এসআই আমু কি আছে?
ওনার জমজ বেটি আমাদের সাথেই তো হ্যাঁ দুটাই ফেল করছে। দুই ফেল করছে হ্যাঁ। এই হ্যাঁ। আমার উকিল বন্ধুর বেটি ফেল করলো, হ্যাঁ। আমার পুলিশের বন্ধুর বেটা ফেল করলো, তারপর হলো আমার এসে বন্ধুর বেটার ইয়া করলো, যে এগুলা ফেল করছে। তো তো ওদের সাথে তোর কি সম্পর্ক? তুই কি করছিস? তুমি কোন লাট সাহেব যে তোমার বেটা পাস করবি? ওরে শয়তান, কি আবার শয়তান? ওইও ফেল করছে, তুইও ফেল করছিস, হ্যাঁ। এই সেটা তেনা পেঁচাচ্ছু খালি। কিসের আবার তেনা? তো তো ওরা- ওরা- আজকে আমি- আচ্ছা, আচ্ছা, ওমা! আমি কি কোন হাও মারলে? তুই করতে গেল কেবলই আনু আমি হাড় থেকে। কেবলই আলো হাট থেকে। হ্যাঁ। শোন, তোর বেটা কিন্তু আজ সকালবেলা আমার কুশাত করছে, কি করছে? যা করছে করছে। হ্যাঁ। হ্যাঁ, তুই ক্যাঙ্কে চল জন্ম দিছু, দাদার মুখে মুখে তর্ক করে। হ্যাঁ, তুমি খুব ভালো। কে আমি কি করছি? ওই কোলে দোষ হইবি। কি কবো চাচ্ছি? তুমি কেন ভালো? কে তোমার চুলগুলো এত খারাপ হলো? আমার চুলগুলো এত খারাপ হলো? হ্যাঁ। আমার চুলগুলো তুই নস, তুইও তো খারাপ। এই শালা তোকে আমার চলে গেলে এই বউটা মরার পর থেকে আমাকে এরা শান্তি ছিল না। হ্যাঁ, এখন শালা বিয়ে করবে গেলে পাত্রী পাই না। আমি এই চুলগুলো নিয়ে আমি কেমন মানুষ করবো? থাকবো না, আমি বাড়িতে থাকবো না। বিশ টাকা মাছ গেছে আমার কিছু। আমার বাবা কি হয়েছে দেখি? হ্যাঁ, এমন করে মারছে না? এই বয়সে কি কি এই চাচা মিয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই চাচা মিয়া কথা কর, শোনেন কি 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 ভুল করছে না, কি হচ্ছে? শোনো বাবা, এদিকে এদিকে আসো তো, তোমরা এদিকে আসো। এই দেখ, মারবি, ভাই না, লাইন দাও। মারবি। লাইন দাও, লাইন দাও। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও। এই এদিকে আসো তোমরা। আসো আসো, সগলা ভয় নাই, বড়টা আসো। এই তুমি কোথা? মারেন না জানাবার। এই এই দাও দাও দেখি, নাতিক নাচের সাথে ভালোবাসা হয়। কি হচ্ছে আর এটা হচ্ছে কি? এই বাবা শোনো, কথা করে মনোযোগ দিয়ে শোনো। হ্যাঁ এই যে এই গাধাকের মাও মরছে আজকে 10 বছর হয়ে গেল। সেই থেকে আমি এগোরো মায় পালিয়া পুষে মানুষ করতেছি, টাকা পয়সা খরচ করছি, তোরা লেখাপড়া করবো, ভালো মানুষের মতো মানুষ হবো। হ্যাঁ। মানুষ হয়নি, আমরা তো মানুষই আছি। মানুষ হইস না, হ্যাঁ সাথে গরু হচ্ছে গরু। না না, আর দুই পাই আছে বা গরু গোটে হলো, গরু চাল পাও। আর কথা শুনে সাইজ, কথাগুলো সাইজ দাও রাখা। আমি আপনার উদ্দেশ্যে এই জনগণ দর্শকক বলতে চাই, ছেলেদের কি দরকার সেটাই আপনারা আগে যাচাই করে দেখবেন। যা চাচ্ছে পরামর্শ শুধু ছেড়ে দিলেই, বেশি ভালোবাসা দেওয়ার দরকার নেই। আর যেটা প্রয়োজন সেটা না দিলেও ছেলেরা এরকম নষ্টর দিকে চলে যায়। কারণ যা প্রয়োজন তা যদি না পায় তাহলে ছেলেরা বিচ্ছিন্ন হয়ে যায়, কাজে মন বসে না, অত পড়াশোনা করতে পারে না, বিভিন্ন দিকে যায়। তাই চাচা মেয়ে আজ থেকে আপনিও প্রতিজ্ঞা করেন, দর্শকও প্রতিজ্ঞা করান যে ছেলে মেয়েকে যাচাই করে আমরা যা প্রয়োজন তা তো দেবই, এবং সব সময় মন মানসিকতা ভালো রেখে খারাপ ব্যবহার না করে ভালোবাসা দিয়ে তাদের সুন্দর ব্যবহার করে তুলবো ইনশাল্লাহ। আচ্ছা বাবা, তুমি যা কইলে হ্যাঁ আমি তাই করবো। ঠিক আছে। আজকের পর থেকে ছেলেদের সাথে আমি আর কোনো দুর্ব্যবহার করবো না, ওদের দিকে খেয়াল রাখবো। হ্যাঁ, ওরাও আমার দিকে খেয়াল রাখবি, এবং মানুষের মতো মানুষ করবে যায়, যা যা করার দরকার আমি তাই করবো। ইনশাআল্লাহ ঠিক আছে? ভালো লাগলো দর্শক আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই। সবাই কর দেন ভাই, আমাদের চ্যানেলটা না সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিন। দিবেন। আপনার বন্ধুর কাছে পাঠিয়ে দেন যা ইনকা। হ্যাঁ লাইক, কমেন্ট, শেয়ার, ফলো। হ্যাঁ, আর আমাদের okay. ভিডিও খারাপ হলে ওগুলোও কইেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ